ইরানের সামরিক শক্তির কাছ থেকে আর যেন রেহাই নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইরান অর্জন করে ফেলেছে সেই শক্তি যাকে ঘিরে ভয় পায় ইহুদিবাদীরা। তবে কি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পরিষ্কার বার্তা জানিয়ে দিল ইরান? জানা গেছে মাত্র একদিনের মাঝে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 18টি সামরিক ঘাঁটিতে মিসাইলের আগুন ঝরিয়েছে ইরান, যার কারণে এক প্রকার কাবু হয়েছে ইহুদিবাদীরা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের মুখে হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের জাহাজ চলাচলের উপরও নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে আর টিকবে না যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ? প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির কাছে কি তবে মাথা নত করতে চলেছে ইহুদিবাদীরা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখেও সামরিক শক্তি অর্জনে প্রতিনিয়তই এগিয়ে চলেছে ইরান। মার্কিনীদের সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালীর জটিল বিষয়গুলো সমাধানে কূটনৈতিক আলোচনার মাঝেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতে খুব একটা লাভবান হতে পারেনি মার্কিন প্রশাসন। উল্টো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে আবারও নাস্তানাবুদ অবস্থায় পড়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, কুয়েত ও বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 18টি সামরিক ঘাঁটিতে মাত্র একদিনেই হামলা চালিয়েছে ইরান। শুধুমাত্র জর্ডানে অবস্থিত আল আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই সম্প্রতি কমপক্ষে 12টি মিসাইল ছোড়ার দাবি করেছে তেহরান। এই ঘাঁটিতেই মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার। তবে সাম্প্রতিক হামলার ফলে সেই স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের সামরিক বাহিনীর। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও ইরানের পাল্টা হামলার মুখে যুদ্ধের ময়দানে টিকতে না পেরে তড়িঘড়ি করে সামরিক সংঘাত বন্ধের ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ যাত্রায় মার্কিনীরা কিছুটা রক্ষা পেলেও ভবিষ্যতে যে আর রেহাই পাবে না তারা, সেটি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসনের তাৎক্ষণিক ও বেদনাদায়ক জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতিতে তেহরান। শত্রুপক্ষের সামরিক গতিবিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি আমরা। অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে আমাদের সামরিক বাহিনী। যে কোনো মুহূর্তে আবারও ছুটে চলবে আমাদের শক্তিশালী সমরাস্ত্রের বহর। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের মুখে আরেক বিপত্তির সম্মুখীন হয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে এতদিন উত্তেজনার মাত্রা কিছুটা কম বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করেই সম্প্রতি ইরানের বিরুদ্ধে আচমকা হামলা চালায় যুক্তরাষ্ট্র, আর এতেই পরিস্থিতি বদলে যায়। ইরান জানিয়ে দেয়, মার্কিন আগ্রাসনের কারণে আবারও হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করছে তেহরান। সেই সাথে কৌশলগত এই জলপথকে ঘিরে যুক্তরাষ্ট্র আবারও হুমকি সৃষ্টির পায়তারা করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের স্থাপনাগুলোকে নরকে পরিণত করবে ইরান। তবে এখন কি করবেন ট্রাম্প? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সকল দাবি মেনে নিয়েছে ইরান। সেই সাথে চূড়ান্ত যুদ্ধবিরতির জন্য চুক্তির প্রায় দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, এমনটি দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার এই মিথ্যা দাবির বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছে তেহরান। মার্কিনীদের সাথে কোনো কিছুই চূড়ান্ত হয়নি এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার জন্য অনেক বিষয়ই আমরা একমত পোষণ করেছি, কিন্তু মার্কিন প্রশাসনের কিছু অতিরিক্ত দাবির কারণে চূড়ান্ত চুক্তি এখনো হচ্ছে না। আমরা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সর্বদাই রেড লাইন অনুসরণ করেই যাব, অর্থাৎ এসব কার্যক্রম থেকে পিছু না হটার বার্তাই ওয়াশিংটনকে দিয়েছে তেহরান। 12 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। যদিও এর আগে বহুবার ইরানের সাথে সমঝোতামূলক চুক্তির কথা বলেছিলেন ট্রাম্প, কিন্তু তার কিছুদিন পরই দেখা গিয়েছিল এমন কোনো ঘটনাই প্রকৃতপক্ষে ঘটেনি। তাই তো বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক লড়াইয়ে এখন সুবিধাজনক অবস্থানেই আছে ইরান। পাশাপাশি দেশটির সামরিক অবস্থান পূর্বের চেয়েও শক্তিশালী হওয়ায় সেটিকেই অনেকটা ভয় পাচ্ছে ইহুদিবাদীরা।
সৃজন মাহমুদ, নিউজ 24।